আজকে রবিউস সানি মাসের আরবি ৬ তারিখ সোমবার। আসমানের দরজা আল্লাহ খোলা রেখেছে। এই আমলটি করে যা চাইবেন তাই পেয়ে যাবেন। যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে, মনের আশা পূরণ হবে। আজকে সোমবার, যেই কোনো সময় সুযোগ পাবেন নবীজির শেখানো ছোট্ট একটি গুনাহ মাফ হওয়ার দোয়া শুধুমাত্র ৩ বার যদি এই মন থেকে পাঠ করতে পারেন, নবীজি ওয়াদা করে বলেছেন আপনার জীবনের যৌবনের যত বড় বড় কঠিন গোপন শক্ত গুনাহ আছে সমস্ত গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দিবে। আল্লাহু আকবার। একটি গুনাহও আপনার জীবনে থাকবে না। এত পাওয়ারফুল, শ্রেষ্ঠ, আল্লাহর কাছে প্রিয় একটি গুনাহ মাফ হওয়ার দোয়া। জীবনে কত গুনাহ করেছেন এই চোখ দিয়ে, টিভি দেখেছেন, সিনেমা দেখেছেন, গান বাজনা, ফেসবুক, টিকটক, ইউটিউবের মধ্যেও হয়তো এই চোখ দিয়ে কত গুনাহ ঘন্টার পর ঘন্টা করেছেন। এই চোখের গুনাহের কারণে আপনার মনের মধ্যে প্রশান্তি নাই, আল্লাহ আপনার দোয়া কবুল করে না, মনের আশা পূরণ করে না, আল্লাহর রহমত আপনার উপরে নাজিল হয় না। আজকে দোয়াটি পাঠ করার সঙ্গে সঙ্গে আল্লাহ চোখের সমস্ত টিভি দেখার গুনাহ, সিনেমা দেখার গুনাহ, যত গুনাহ করেছেন জীবনে সমস্ত চোখের গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে আপনার এই চোখগুলোকে নিষ্পাপ করে দিবে। একটি গুনাহও আপনার চোখে থাকবে না। জীবনে কত আপনি গুনাহের কথা শুনেছেন এই কান দিয়ে, গান শুনেছেন, বাজনা শুনেছেন, মিথ্যা কথা, চুগলখড়ি, গালিগালাজ, কত কিছু আপনি গুনাহের এই কান দিয়ে শুনেছেন। নবীজি বলেছেন আজকে দোয়াটি পাঠ করার সঙ্গে সঙ্গে আপনার কানের সমস্ত গুনাহগুলোকেও আল্লাহ ক্ষমা করে আপনার এই কানগুলোকে নিষ্পাপ করে দিবে। কানের মধ্যেও একটি গুনাহও থাকবে না। এবং এই মুখ দিয়ে, জবান দিয়ে জীবনে যত গুনাহের কথা বলেছেন, মিথ্যা বলেছেন, চুগলখড়ি করেছেন, পর নিন্দা করেছেন, এই মুখের এই জবানের সমস্ত গুনাহগুলোকেও আল্লাহ ক্ষমা করে আপনার মুখটাকে পবিত্র করে দিবে। একটি গুনাহ আপনার মুখে থাকবে না। এমন কি আপনি জীবনে যত এই মন দিয়ে গুনাহের চিন্তা ভাবনা করেছেন, কল্পনা জল্পনা করেছেন কিন্তু গুনাহ করেননি, আল্লাহ তাআলা আপনার মনের, আপনার অন্তরের গুনাহের চিন্তা ভাবনার গুনাহগুলোকেও ক্ষমা করে আপনার অন্তরটাকে, আপনার মনটাকে একেবারে পবিত্র করে দিবে। একটি গুনাহ আপনার মনে থাকবে না। মোট কথা, অতীতের সমস্ত গুনাহের অধ্যায় যদি আপনার গুনাহ পাহাড় পরিমাণ হয়, যদি আপনার গুনাহ সমুদ্রের ফেনা পরিমাণ হয়, সমস্ত গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন আপনার ক্ষমা করে দিবে এই ছোট দোয়াটি পাঠ করলে। এই ছোট দোয়াটি ওযু ছাড়াও আপনি শব্দে শব্দে আমার সঙ্গে পাঠ করতে পারবেন, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। এবং আপনাদের যাদের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন সব সময় লেগেই থাকে, দূর হয় না, রিজিকে বরকত হয় না, যতই ইনকাম করছেন নিচের দিকেই চলে যাচ্ছেন, ডাউনের দিকে চলে যাচ্ছেন, অনেক ইনকাম আসে, টাকা পয়সা আসে কিন্তু থাকে না, রিজিকে বরকত নাই, অভাব সব সময় থাকে। আমি আপনাদেরকে বলবো যারা ঋণগ্রস্ত আছেন, যারা অভাবে আছেন, যাদের রিজিকে বরকত হয় না, যারা হতে যাচ্ছেন, আল্লাহর তরফ থেকে রিজিক পেতে যাচ্ছেন, নবীজির শিখানো ছোট্ট দোয়াটি পাঠ করবেন। আজকে দোয়া কবুল হবে, যেহেতু আসমানের রহমতের দরজা আল্লাহ আজকে সোমবারে খোলা রেখেছে। যা চাইবেন, ধন সম্পদ, টাকা পয়সা, আল্লাহ তাই দিবে, আপনার ভাগ্যটাকে পরিবর্তন করে দিবে। তাই রিজিক পাওয়ার জন্যে, রিজিকে বরকতের জন্যে দোয়াটি পাঠ করবেন। এবং
আপনাদের যাদের মনের আশা পূরণ হয় না, দোয়া কবুল হয় না, অনেক চেষ্টা করেছেন, অনেক আল্লাহর কাছে বলেছেন, কিন্তু কোনো উপকৃত হচ্ছেন না, মানে আপনার মনে হচ্ছে আমার দোয়া কবুল হয় না, মনের আশা পূরণ হয় না, আজকে আমি নবীজির শিখানো এমন একটি দোয়ার কথা বলে দেব, আমরা শব্দে শব্দে পাঠ করব। নবীজি আল্লাহর কসম করে গ্যারান্টি দিয়ে বলেছেন, এই দোয়া পাঠ করলে বান্দা বান্দি আল্লাহর কাছে যা চাইবে তাই পেয়ে যাবে, যেই দোয়া করবে সেই দোয়া কবুল হবে। নবীজি ওয়াদা করে গ্যারান্টি দিয়ে বলেছেন। এই দোয়াটিও আমরা একসঙ্গে পড়ব ইনশাআল্লাহ। সর্বশেষ আমরা মুনাজাত করব আল্লাহর কাছে। আপনার যত চাওয়া আছে আল্লাহর কাছে চাইবেন, যত মনের আশা আকাঙ্ক্ষা আছে আল্লাহর কাছে বলবেন, যত দোয়া আছে করবেন, সমস্ত দোয়া কবুল হবে। তাই মনোযোগ সহকারে এই ভিডিওটি শুনতে হবে এবং মনোযোগ সহকারে আমলটা আপনারা আমার সঙ্গে শব্দে শব্দে দোয়াটি পাঠ করতে হবে ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং মহিলা, মা ও বোনেরা, আজকে সোমবার, খুবই গুরুত্বপূর্ণ দিন। কত ঘন্টার পর ঘন্টা গুনাহের কাজের মধ্যে লিপ্ত হয়ে যান। অনুরোধ করে বলবো, আর সময়গুলোকে নষ্ট করবেন না, মনোযোগ সহকারে এই ভিডিওটা শুনুন এবং দোয়াগুলো আমার সঙ্গে পড়ুন। আজকে সোমবার কিন্তু খুবই গুরুত্বপূর্ণ দিন, আমল করবেন আর কবুল মঞ্জুর হয়ে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সোমবারে রোজা রাখতেন এবং বৃহস্পতিবারে রোজা রাখতেন। সপ্তাহের মধ্যে 2টি নফল রোজা রাখতেন। সাহাবাই কেরামরা বললেন, ইয়া রাসূলুল্লাহি ওয়া ইয়া হাবিবাল্লাহ, আপনি সোমবার এবং বৃহস্পতিবার সপ্তাহের মধ্যে 2টি দিন রোজা রাখেন কেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সোমবার এবং বৃহস্পতিবার সপ্তাহের মধ্যে এই 2টি দিন সারা দুনিয়ার মধ্যে যত মুমিন মুসলমান আছে সবার আমল নামাটা আল্লাহ রাব্বুল আলামিনের নিকট পৌঁছানো হয়। আমার আল্লাহ সবার আমল নামাটা দেখে এবং আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করে দেয়। আমার মন চায় আল্লাহর কাছে যখন আমার আমল নামাটা উপস্থাপন করা হবে, আমার আল্লাহ তখন আমার দিকে নজর করে দেখবে এবং আমার আমল নামার দিকে তাকিয়ে দেখবে আমি আজকে রোজা আছি। আমি আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্টি করার জন্যে সপ্তাহের মধ্যে 2টি দিন সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখি। নবীজি বলেছেন, এই সোমবার এবং বৃহস্পতিবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি কোনো ব্যক্তি ক্ষমা চায় আল্লাহ ক্ষমা করে দিবে। কোন দোয়া করবে আল্লাহর আরশে আজিমের মধ্যে সঙ্গে সঙ্গে পৌঁছে দেওয়া যাবে। আসমানের রহমতের দরজা আল্লাহ রাব্বুল আলামিন সোমবার এবং বৃহস্পতিবার খোলা রাখে। তাহলে অবশ্যই মনোযোগ সহকারে আমার সঙ্গে শব্দে শব্দে দোয়াগুলো পড়ুন। সর্বপ্রথম আপনারা জীবনের গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্যে তাওবাতুন নাসুহার দোয়াটি পড়বেন। যেভাবে তাওবা করলে আল্লাহ জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দেয়, আপনি আল্লাহর কাছে প্রথমে বলবেন, আল্লাহ জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করো, জীবনে আর কখনো গুনাহের দিকে যাব না। এই কথাটা বলে আপনাকে গুনাহ মাফের দোয়াটি পাঠ করতে হবে। তাহলেই তাওবাতুন নাসুহা হবে। পৃথিবীর মধ্যে যেমন নিষ্পাপ এসেছিলেন মার পেট থেকে, ঠিক তেমন নিষ্পাপ হয়ে যাবেন আজকে সোমবারে। সকলে বলি সুবহানাল্লাহ। আশা করি আপনি বলতে পেরেছেন এবং সিদ্ধান্ত গ্রহণ করতে পেরেছেন জীবনে আর কখনো গুনাহ করবেন না, আর কখনো পাপের দিকে যাবেন না। চলুন তাহলে এক্ষুনি আমরা জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্যে নবীজির শিখানো ছোট্ট গুনাহ মাফের দোয়াটি পড়ি।
তবে সর্বপ্রথম দুরূদ শরীফ পাঠ না করলে দোয়া আসমানের মধ্যে পৌঁছে না, আসমান এবং জমিনের মধ্যখানে জ্বলন্ত অবস্থায় থাকে। এই জন্যে সর্বপ্রথম নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে আপনি 3 বার দরুদ শরীফ পাঠ করুন। নবীজি বলেছেন 3 বার দরুদ শরীফ পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে 30টা রহমত আপনার উপর এক্ষণ নাজিল করবে। আপনার 30টা গুনাহকে আল্লাহ ক্ষমা করে দিবে, 30টা নেকি আল্লাহ আমলনামার মধ্যে লিখে দিবে, এবং একজন ফেরেশতা নবীজির রওজা পাকে আপনার এই দুরুদের হাদিয়াটা নিয়ে পৌঁছে যাবে। আল্লাহর নবীজিকে বলবে, ইয়া রাসূলুল্লাহ, অমুক দেশ থেকে অমুকের ছেলে অমুক, অমুকের মেয়ে অমুক আপনার উপরে দরুদ পাঠিয়েছে, আপনি কবুল করুন। নবীজি আপনার দরুদরা পেয়ে খুশি হয়ে যাবে এবং আপনার জন্যে আল্লাহর দরবারে আপনার নাম ধরে রহমতের দোয়া করে দিবে। আপনার জীবনটাকে আল্লাহ রাব্বুল আলামিন রহমতে রহমতে ভরপুর করে দিবে। আল্লাহু আকবার। এই জন্যে নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে দুরূদ শরীফ পাঠ করবেন। এক্ষুনি পাঠ করুন আমার সঙ্গে, শব্দে শব্দে। যেই দুরূদ শরীফ পাঠ করলে আল্লাহ ধনী বানিয়ে দিবে আপনাকে। আমার সঙ্গে এই দুরূদ শরীফটি পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات। আবার পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত والمسلمين والمسلمات। সর্বশেষবার দরুদ শরীফটি পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات। আশা করি সুন্দর করে দরুদ শরীফটি পাঠ করতে পেরেছেন। আপনাদের যাদের জীবনে অনেক গুনাহ আছে, সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য নবীজির শেখানো ছোট্ট দোয়াটি পড়ুন এবং প্রথমে আবারও বলুন, আল্লাহ, জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, আর কখনো গুনাহের দিকে যাব না, এই কথাটি বলুন। আশা করি বলতে পেরেছেন। চলুন এক্ষুনি আমরা জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্যে নবীজির শিখানো শক্তিশালী দোয়াটি পাঠ করেছে, আমার সঙ্গে পড়ুন। দোয়াটির অর্থটা কি শুনুন। হে আল্লাহ, আমার সব গুনাহ মাফ করে দাও। জীবনে যত ছোট গুনাহ করেছি, যত বড় গুনাহ করেছি, আমার জীবনের প্রথম গুনাহ হোক কিংবা শেষ গুনাহ হোক, প্রকাশ্যে হোক গোপনে হোক, আল্লাহ সমস্ত গুনাহগুলো তুমি ধুয়ে মুছে ছাপ করে দাও। কত সুন্দর অর্থ। আমার সঙ্গে পড়ুন, পড়বেন আর জীবনের সব গুনাহ, প্রথম গুনাহ, শেষ গুনাহ, গোপন গুনাহ, প্রকাশ্যে গুনাহ, সমস্ত গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে আপনাকে নিষ্পাপ করে দিবে। পড়ুন, আল্লাহুম্মা গফিরলি যামবি
কুল্লাহু দিক্কাহু ওয়া জিল্লাহু ওয়া আউয়ালাহু ওয়া আখিরাহু ওয়া আলানিয়াতাহু ওয়া সিররাহু। আবার বলুন, আল্লাহুম্মা গফিরলি যামবি কুল্লাহু দিক্কাহু ওয়া জিল্লাহু ওয়া আউয়ালাহু ওয়া আখিরাহু ওয়া আলানিয়াতাহু ওয়া সিররাহু। শেষবার পড়ুন, আল্লাহুম্মা গফিরলি যামবি কুল্লাহু দিক্কাহু ওয়া জিল্লাহু ওয়া আউয়ালাহু ওয়া আখিরাহু ওয়া আলানিয়াতাহু ওয়া সিররাহু। আপনাদের যাদের পরিবার সংসারে অভাব অনটন সব সময় লেগেই থাকে, দোয়াটি পড়ুন, আল্লাহ সমস্ত অভাবকে দূর করে দিবে। মন থেকে পড়ুন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযানি ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিন গলাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। আশা করি পাঠ করতে পেরেছেন। আপনাদের যাদের মনের আশা পূরণ হয় না, দোয়াটি পড়ুন, তারপর আমরা আল্লাহর কাছে মুনাজাত করব একসঙ্গে, ইনশাআল্লাহ যা চাইবেন তাই পেয়ে যাবেন। পড়ুন, ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। পড়ুন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ছোট্ট দুরূদ শরীফটা পড়ুন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আল্লাহর কাছে দোয়া করুন, কি চাওয়ার আছে, যা চাইবেন তাই পেয়ে যাবেন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মুহাম্মাদিন রাসূলি রাব্বিল আলামিন। اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار يا ذا الجلال والإكرام يا ذا الجلال والإكرام يا ذا الجلال والإكرام। আয় আল্লাহ রাব্বুল আলামিন, আজকে সোমবার দিনে কিংবা রাতে তোমার বান্দা বান্দিরা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আজকের এই শ্রেষ্ঠ সোমবারের আমলটি করেছে, যেই কোনো সময়, আল্লাহ তুমি কবুল ও মঞ্জুর করে নাও। জীবনে যত গুনাহ করেছে, অন্যায় করেছি আমরা যারা হাত উঠিয়েছি, ও আল্লাহ এমন গুনাহ করে ফেলেছি, আয় আল্লাহ জাহান্নাম ছাড়া কোনো কিছুই দেখি না, আবার এত নেকামল করেছি জান্নাতের আশা করতে পারি না। আল্লাহ তুমি তো রহমানুর রহিম, তুমি তো গুনাহ
ক্ষমা করতে ভালোবাসো আল্লাহ। আমাদের জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দাও, মাফ করে দাও। আর জীবনে কখনো গুনাহ করব না, আর জীবনে কখনো পাপের দিকে যাব না আল্লাহ। জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিয়ে আমাদের সকলকে তুমি শিশুর মতো নিষ্পাপ করে দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, তোমার দরবারে ফরিয়াদ গো আল্লাহ, আমার যেই সমস্ত মহিলা মা বোনেরা হাত উঠিয়েছে শত ব্যস্ততার মধ্য থেকেও আল্লাহ এই আমলগুলো প্রতিদিন করে থাকে আল্লাহ, সেই মহিলা মা বোনদেরকে কবুল করো, বিপদ আপদ দূর করে দাও, সব সময় সুস্থ রাখো। আয় আল্লাহ রাব্বুল আলামিন, আমাদের মধ্যে যারা অভাব অনটনের মধ্যে আছে আল্লাহ, অভাব অনটনগুলোকে দূর করে দাও, রিজিকে প্রত্যেকের বরকত দাও, অভাবকে দূর করে দাও। আসমানি বালা আসমানি উঠে নাও, জমিনি বালা জমিনি দাফন করে দাও আল্লাহ। যেই সমস্ত মহিলা মা বোনের হাত উঠিয়েছে তাদের মনের মধ্যে যত স্বপ্ন আশা আকাঙ্ক্ষা আছে আল্লাহ, মনের নেক আশাগুলোকে পূরণ করে দাও, মনের ব্যথাগুলোকে দূর করে দাও। বিপদ আপদ বালা মুসিবত অ্যাক্সিডেন্ট থেকে আল্লাহ আমাদের সকলকে তুমি হেফাজত দান করে দাও। হায়াতের মধ্যে রিজিকের মধ্যে আল্লাহ তুমি বরকত দান করে দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন মাতৃকুল পিতৃকুল বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী মহল্লাবাসী যারা ইতিমের মতো অন্ধকার কবরের মধ্যে চলে গিয়েছে আল্লাহ, সকলের কবরগুলোকে জান্নাতুল ফেরদাউস নসিব করে দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, সারা বিশ্বের মুসলমানদের উপরে খাস রহমত নাজিল করে দাও। সারা বিশ্বের মুসলমানেরা যে যেখানে মার খাচ্ছে ইহুদি খ্রিস্টানদের হাতে বন্দী আছে, ও আল্লাহ সবাইকে তুমি মুক্তি করে দাও, স্বাধীন করে দাও। সারা পৃথিবীকে আল্লাহ ইসলামের জন্য কোরআনের জন্য কবুল ও মঞ্জুর করে নাও। নবীজির উসিলায় দোয়াকে কবুল করো। আখির তামান্না ওয়া জাআল কালিমাতুনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা, ভাই বোনেরা, আশা করি খুব সুন্দর করে আমলটি করতে পেরেছেন। যারা যারা আমলটি করেছেন, মুনাজাত করেছেন, শেষ পর্যন্ত দেখেছেন, প্রতিদিন দেখেন, আল্লাহ আপনাদের সকলকে কবুল করুক, সব সময় নিষ্পাপ রাখুক, আপনাদের উপরে খাস রহমত নাজিল করুক এবং আপনাদের পরিবার সংসারে আল্লাহ শান্তি দিক। আপনাকে আল্লাহ জীবনে একবার মক্কা মদিনায় হলেও নেক। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন এবং ভিডিওতে একটি লাইক দিয়েছেন, আল্লাহ তাদেরকে তুমি কবুল করো, মঞ্জুর করো, লক্ষ লক্ষ টাকার মালিক বানাও এবং সবাইকে দান করার তৌফিক দাও। আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।